তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির ঠিক মাঝখানে গেলেই চোখে পড়বে এক অবিশ্বাস্য দৃশ্য। মাইলের পর মাইল বিস্তৃত ধূসর মরুভূমির বুকে হঠাৎ দেখা মেলে এক বিশালাকার গর্তের, যেখান থেকে গত 5 দশকেরও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা একে ডাকেন নরকের দরজা নামে। আনুষ্ঠানিকভাবে এর নাম দরওয়াজা গ্যাস ক্রেটার। এটি মূলত 230 ফুট চওড়া এবং প্রায় 65 ফুট গভীর একটি বিশাল গর্ত। রাজধানী আশগাবাদ থেকে প্রায় 260 কিলোমিটার উত্তরে এর অবস্থান। রাতের অন্ধকারে এর লাল আভা কয়েক মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নরকের দরজায় সৃষ্টির ইতিহাস কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি মানুষের একটি ভুল বা দুর্ঘটনার ফল। 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এক দল প্রকৌশলী কারাকুম মরুভূমিতে তেলের সন্ধানে ড্রিলিং বা খনন কাজ শুরু করেন। ড্রিলিং করার সময় মাটির নিচে থাকা বিশাল একটি প্রাকৃতিক গ্যাসের স্তরের চাপে উপরের মাটি ধসে পড়ে। ফলে পুরো ড্রিলিং রিগটি গর্তে তলিয়ে যায় এবং বিশাল গর্তের সৃষ্টি হয়। গর্তটি থেকে বিষাক্ত মিথেন গ্যাস বের হতে শুরু করে, যা ওই অঞ্চলের মানুষের ও পশু পাখির জন্য হুমকি স্বরূপ ছিল। প্রকৌশলীরা ভেবেছিলেন গ্যাসটুকু পুড়িয়ে শেষ করে দেওয়াই নিরাপদ। তারা ধারণা করেছিলেন বড় জোর কয়েক সপ্তাহ আগুন জ্বলবে, কিন্তু বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। সেই 1971 সালে জ্বলে ওঠা আগুন আজ 2025 সালেও নিভে যায়নি। তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম কম ভ্রমণ করা দেশ হলেও এই নরকের দরজা দেখতে প্রতি বছর শত শত রোমাঞ্চপ্রিয় পর্যটক সেখানে ভিড় করেন। বিশেষ করে সূর্যাস্তের পর যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, তখন গর্তের ভেতর থেকে বের হওয়া আগুনের আভা পুরো এলাকাকে এক অপার্থিব রূপ দেয়। মরুভূমির কনকনে শীতে এই আগুনের উষ্ণতা নিতে অনেকেই গর্তের ধারে তাঁবু খাটিয়ে রাত কাটান। তুর্কমেনিস্তান সরকার বেশ কয়েকবার এই আগুন নেভানোর উদ্যোগ নেয়ার কথা বলেছে। কারণ হিসাবে তারা মূল্যবান প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়া এবং পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করেছেন। 2010 সালে এবং পরবর্তীতে 2022 সালে দেশটির প্রেসিডেন্ট এই গর্তটি বন্ধ করার উপায় খুঁজতে বিশেষজ্ঞদের নির্দেশ দেন, কিন্তু মাটির গভীরে উচ্চচাপ আর বিশাল গ্যাস মজুদ থাকার কারণে এটি বন্ধ করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ।